সবাই জলপির আচার বানাতে পারি, কিন্তু মাঝে মাঝে ভিন্ন ধরনের আচারগুলো তৈরি করলে বাসার সবাই পছন্দ করে। আজকে আমি চিন্তা করলাম জলপির মুরব্বা তৈরি করব, আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, জলপিটা বানানোর জন্য প্রথমে প্রসেসিং করেছি। আগেই আমি জলপিটা এমনভাবে কাটতে হবে যেন জলপির আঠিটা পর্যন্ত একদম ছুরির সাহায্যে দেখা যায়, তা না হলে ভিতরটা টক থেকে যাবে। এইদিকে আমি প্রসেসিং করে চিনি আর লবণ দিয়ে ভালো করে একদম গায়ে আঠা আঠা করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন লবণটা আর চিনিটা দিয়ে একদম মাখা মাখা করে রাখতে হবে। প্রসেসিং শেষ। এখন আমি এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে একটু গরম করে নেব। তারপরে সরিষা তেল দেব পরিমাণ মতো, জাস্ট অল্প সরিষা তেল দেবেন। সেক্ষেত্রে আপনি মুরব্বার জন্য তেলটা বেশি অ্যাড করবেন না, তাহলে মুরব্বাটা পারফেক্ট হবে না। অতিরিক্ত তেল ব্যবহার করলে জলপাইটা শক্ত হয়ে যাবে, সফট হবে না। এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন অ্যাড করেছি, গোটা শুকনো মরিচের ফ্লেভারটা এবং দেখতে দুটোটাই অনেক সুন্দর হয়। রসুন আর আদা পেস্ট দিয়ে দিয়েছি। অবশ্যই একটু আদাটা কম দেওয়ার চেষ্টা করবেন আর রসুনটা একটু বেশি দেবেন। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নেবেন আর একটু টাইম নিয়ে কষাবেন, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এখানে কাঁচা রসুন আর আদা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে রাখবেন। আধা ঘন্টা রেস্টে রাখার পরে একদম দেখেন কতটা চিনিটা গলে একদম আঠা আঠা হয়ে, আর চিনিটা আর লবণটা আগে দেওয়ার কারণে জলপাইয়ের ভিতরে একদম মিষ্টি মিষ্টি টাইপ থাকবে, কারণ উপরে দিয়ে সবুজ টাইপের থাকবে আর লবণটাও ভিতরে যাবে বেশি আর মিষ্টিটাও যাবে। আর আপনি যদি সেক্ষেত্রে পরে দিতে চান, কিন্তু মিষ্টি ঢুকবে না জলপাইয়ের ভিতরে। এখন সুন্দরভাবে নেড়ে, আর আপনাদের চিনি বেশি করে দেওয়ার পরে প্রয়োজন নেই, আপনি একসাথে আগে চিনিটা অ্যাড করে দিবেন। রান্নাটা দিয়ে লো আছে 10 মিনিট কুক করে নেবেন। 10 মিনিট পরে যখন মনে হবে একটু নরম হয়েছে, তখন আপনি আর একটু ভালো করে নাড়া দেবেন। আর সেই ক্ষেত্রে আমি মুরব্বাটাতে কিছু রসুন দেব। আমার মনে হয় রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর যায় এবং খেতেও আচারের সাথে অনেকটা টেস্ট লাগে। এজন্য আমি কিছু গোটা রসুন দিয়েছি আর দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। আপনি কখনোই পাঁচফোড়ন বাটাটা অ্যাড করতে যাবেন না মুরব্বাতে, সেই ক্ষেত্রে আপনার মুরব্বাটা পারফেক্ট হবে না। এখানে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে উপরে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে আসলে দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, জাস্ট ওয়াও। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কতটা খেতে টেস্টি এবং দেখতে লোভনীয় হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন জলপাইয়ের মুরব্বাটা কেমন লেগেছে। এই মুরব্বাটা খিচুড়ির সাথে খেতে অনেক টেস্ট লাগলে, আর নর্মাল খেতেও অনেক ভালো লাগবে। দেখেন কতটা জুসি টাইপের থাকে। আমরা অনেকেই আছি সম্পূর্ণ ভিডিওটা না দেখে টেনে চলে যাই। একটা কমেন্ট করে যাবেন যে অবশ্যই কেমন হয়েছে, আর আপনার বাসায় তৈরি করে জানাবেন যে কেমন হয়েছে। এই আচারটা পুরো 1 বছর পর্যন্ত একটা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, বা আপনি চাইলে মাঝে মাঝে রৌদ্রতে দিয়ে একটু গরম করে রাখতে পারেন। আপনি যদি নর্মাল ফ্রিজে না রাখতে চান, সেক্ষেত্রে আপনি নর্মালি রোদে দিয়ে রাখতে পারেন, তাহলে রোদের আচারটা খেতে বেশি টেস্ট হয়। দেখেন কতটা জুসি লাগে দেখতে, আপনারা ধরলে জাস্ট নরম এবং তুলতুলে লাগবে। আমার এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন। আল্লাহ হাফেজ।